সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের বাজারে বেড়েছে ক্রেতা সমাগম, তবে সরবরাহ কম থাকায় চড়া সবজির বাজার। সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়ে কাঁকরোল, বরবটি, ঝিঙা বিক্রি হচ্ছে 80 টাকায়, আর টমেটোর কেজি 160 থেকে 200 টাকা। এছাড়া বেগুনের দাম পেরিয়েছে 100 টাকা। এদিকে অস্বাভাবিক দাম বেড়েছে কাঁচামরিচের। সপ্তাহ ব্যবধানে 100 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকায়। বিক্রেতারা বলছেন, বৃষ্টি ও মধ্যস্বত্বভোগীদের কারণে বেড়েছে সবজির দাম। বৃষ্টিটা কারণে তরকারির দাম বাড়তেছে। টমেটো চলতেছে 160 টাকা করে। টমেটো বাড়তি বৃষ্টির কারণে। বৃষ্টি যদি না পড়তো, আল্লাহর মতো আমাদের তরকারি বেঁচে শান্তি পেতাম। ভোর থেকেই সরগরম ময়মনসিংহের মেছুয়া বাজারও। এতে সবজি কিনতে এসে বিপাকে ক্রেতা। কয়েকদিনের বৃষ্টি আর বৈরী আবহাওয়ায় বাজারে কমেছে সরবরাহ। ফলে বেগুন, করলা, পেঁপে সহ বেশিরভাগ সবজির দাম কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। যদিও গেল সপ্তাহের তুলনায় 50 টাকা কমে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 240 টাকায়। বৃষ্টি সব শেষ। কারণ শসা তো আমি কিনি 60 টাকা, 80 টাকা। কুমড়াও 50-60 টাকা নিচে দিচ্ছে না। সবকিছুর দাম বেশি আছে, কাঁচামরিচের দামও বেশি। সবকিছু মনে বাজার চড়া। সবজির বাজার ঘুরে ক্রেতা যখন মাছের বাজারে, স্বস্তি নেই সেখানেও। রাজশাহীর মাছের বাজারে ভিড় বাড়লেও সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে রুই মাছ বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকায়। এছাড়া চাষের কই মাছ কিনতে গুনতে হচ্ছে 300 থেকে 350 টাকা। এছাড়া বাড়তি পাঙ্গাস, কাতল সহ বিভিন্ন মাছের দাম। এছাড়া চাঁদপুরেও কেজিতে 200 টাকা বেড়ে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2700 টাকায়। তবে নতুন করে দাম না বাড়ায় স্বস্তি ফিরেছে মাংসের বাজারে। ব্রয়লার মুরগি 10 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়, আর সোনালী 260 থেকে 270 টাকায়। অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের বাজার। প্রত্যয় দাস, এখন।